আবার ধসের আতঙ্কে অন্ডালের জামবাদ এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা অন্তর্গত জামবাদ খোলামুখ খনি এলাকায়। কয়েক বছর আগে ঠিক এই জায়গায় একটু অদূরে ধসের কবলে আস্ত একটা বাড়ি মাটির নিচে চলে যায়। ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। সেই জায়গায় ঠিক সামনে আবার ধসের ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা। স্থান থেকে 50 মিটার দূরে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। শুক্রবার ধসের ঘটনা সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। ঘটনাস্থলে আসেন ইসিএল আধিকারিকরা। স্থানীয়রা ইসিএল এর কাছে পুনর্বাসনের দাবি জানায়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইসিএল এক আধিকারিক। তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। যে ফেটে গেছে, এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে রাত্রের মধ্যে ঘুমোচ্ছি, কোনো কিছু যদি হয়ে যায় তার জীবনের রিস্কটা কে নেবে? এই ঘটনাটা কখন হয়েছে? এই ঘটনাটা তাই তো এই যে মানে জল হচ্ছে আর হচ্ছে, তখন এই যে দেওয়ালগুলো পড়ে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, হ্যাঁ এদিকে ফাট ধরে গেছে, এ জমিদার কে নেবে? আচ্ছা, বলছি আপনাদের তো পুনর্বাস দেওয়ার কথা ছিল, কি হলো? এবারে বলছে 9 কোটি টাকা, 9 কোটি টাকা না কত টাকা ঢুকেছে সেটা জানি না। আমাদেরকে জায়গা জমি ঘর আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেন। আপনারা কতদিন থেকে এখানে বসবাস করছেন? সেটা আমার শ্বশুর শাশুড়িরা বলতে পারবে, আমরা বলতে পারবো না। আমরা তো এই তো আমাদের হালি তো আমাদের বিয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম কল্পনা বাউরি। কত কষ্ট হইতো, গাছতলা আমরা বসছি, রান্নারও তো ভয় লাগছে আমাদের। রান্না করছি তো জল পড়ছে, ভিজে ভিজে কি করে জলে করবো রান্নাটা? স্কুলটা কিসের, আঙ্গনবাড়ি? হ্যাঁ, আগুনবাড়ি। কত ছেলে পড়ে? 90টা। তো স্কুলটা কি বন্ধ আছে এখন? না, মানে চালু আছে তো ওখানে বস করে ছিলে গেল আমরা, কি করবো ভয়ে। তো কি এসিলে কেউ আসেনি দেখতে? এলে একবার এসছে তো নিয়ে যাচ্ছে, আসতে এসে চলে যাচ্ছে, ফটো করছে আর চলে যাচ্ছে। কি চাইছেন আপনি? আমরা বলছি ভাঙি যদি করতে পারো তো ভালো হয় না। আপনি কি চাইছেন এখন? আমরা ঘর চাই। আপনার কতদিন থেকে এখানে পড়াচ্ছেন? তা বোধ হয় 25 হয়ে যাবে না, 22। কতদিন পড়ানো হয়? এরপর ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা তথা বহুলা পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং। তিনি সম্পূর্ণভাবে এই ধসের জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করে বলেন, এর আগেও এই এলাকায় ধসের কারণে মৃত্যু হয়েছিল এক মহিলার। মাটির নিচে থেকে তার দেহ তুলতে সময় লেগেছিল 9 দিন। তখনও এলাকার মানুষ পুনর্বাসন চেয়েছিলেন, কিন্তু তা আজও হয়নি। তিনি বলেন, ইসিএল কর্তৃপক্ষ শুধু তাদের উৎপাদনের দিকটি মাথায় রাখেন, সাধারণ মানুষের সুরক্ষার ব্যাপারে নজর নেয় তাদের। পাশাপাশি তিনি হুমকি চড়ে বলে আগামী সোমবারের মধ্যে ইসিএল কর্তৃপক্ষ এলাকার মানুষের সুরক্ষার ব্যাপারে সদর্থক ভূমিকা না নিলে মঙ্গলবার থেকে এলাকার মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন তারা। चला गया है उधर से बहुत जल्दी से जल्दी डिसीजन हो जाएगा और हम लोग का प्रोडक्टिविटी बढ़ेगा। लेकिन पब्लिक के सर बार बार आश्वासन दिया जा रहा है, लेकिन अभी तक इतना वर्षों से काम। लेकिन अब देर नहीं होगा, अब बहुत आगे बढ़ गया अभी है। जो सर एक तो देखने में मेरे को घर भी घुस गया, उसका लेकर के क्या होगा? वो तो साइड से ये हुआ है, लेकिन इसको हम लोग सारे मोड़ के हम लोग पुनर्वासन की व्यवस्था। सर वहाँ आंगनबाड़ी स्कूल भी है सर, बच्चे 99 बच्चे। उसको भी जगह दिया गया ऑलरेडी, उधर शिफ्टिंग हो गया है। ठीक है। এই ব্যাপারে এক ইসিএল আধিকারিক বলেন, ধস কবলিত এলাকাটি মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু হচ্ছে শীঘ্রই। তবে পুনর্বাসনের ব্যাপারে তিনি কিছু উত্তর দিতে পারেননি। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। ये वाला उतना खास नहीं, वहाँ चलिए।